নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতায় হাইব্রিড ক্রিস্টাল প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে কারা কারা লাইভ জয়েন করেছেন? সুমাইয়া ইসলাম নীলাকে দেখা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আছে রুকু রুকু, কথা আস্তে শোনা যাচ্ছে, কথা আস্তে শোনা যাচ্ছে। তারপরে আছেন সেলিমা, পারভিন, নিশিতা, তারপরে আছেন শামিমা, আরাফিয়া শোনা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা খান আছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফার্স্ট ক্লাস মিস করেছি, ফার্স্ট ক্লাস মিস করা যাবে না, মিস করেছেন। ফার্স্ট ক্লাস ছিল অনেক গুরুত্বপূর্ণ, এটাতে অনেক কিছু জানার ছিল আপনাদের, যেটা আপনি মিস করে ফেলেছেন অলরেডি। যেটা মিস করেছেন ওখানে তো আর কিছু বলার নাই। আজকে সেকেন্ড ক্লাস, আমাদের সেকেন্ড ক্লাসের উপকরণ হবে আঙ্গুর তৈরি করা। তো আমরা দুই ভাবে আজকে আঙ্গুর তৈরি করব। আঙ্গুর তৈরি করে দেখব মূলত কেমন লাগছে। আমরা যেহেতু এখানে প্রশিক্ষণ নিতে এসেছি, আমরা দুই ভাবে আজকে আঙ্গুর তৈরি করে দেখব। ওকে, দুই ভাবে আঙ্গুর তৈরি করে দেখব, আর এটার আউটপুটটা দেখব, আউটলুকটা দেখব কেমন আসছে। আমরা কিছু আঙ্গুর অলরেডি দেখেছি। হাসনা বানু আছেন আমাদের সঙ্গে, আমাকে একটু জানাবেন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। নাসরিন জাহান আছেন আমাদের সঙ্গে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদিয়া তারান্নুম আছেন আমাদের সঙ্গে, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। সামিয়া ইসলাম আছেন আমাদের সঙ্গে, ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নাহার আছেন আমাদের সঙ্গে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সানজিদা খান আছেন আমাদের সঙ্গে। ফার্স্ট ক্লাসের ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, ফার্স্ট ক্লাসের ভিডিও অবশ্যই আছে। শারমিন শিলা আছেন আমাদের সঙ্গে। আমাকে বলুন, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। জি আপু শোনা যাচ্ছে, জি আপু শোনা যাচ্ছে। আপু আঙ্গুরটা দেখতে পাচ্ছি না, অবশ্যই দেখাবো। সাবরিনা ইসলাম সাফা, আমাকে একটু জানাবেন যে আমাকে দেখা ও শোনা যাচ্ছে কিনা, এটা জানাবেন। আমাকে দেখা ও শোনা যাচ্ছে কিনা। আমরা কাজটা ক্যামেরা ডাউন করেই দেখবো, জাস্ট কথা বলছি, সেই জন্য এগুলো দেখাচ্ছি যে আমরা এগুলো তৈরি করব। দেখেন আমার কাছে অনেক অনেক আঙ্গুর আছে, যেটা যেটা অনেক সুন্দর। আমার কাছে অনেক অনেক আঙ্গুর আছে। আমরা মূলত দুই ভাবে আঙ্গুর তৈরি করব। দুই ভাবে আমরা আঙ্গুর তৈরি করব। এই আঙ্গুরগুলো আমরা তৈরি করব এই আঙ্গুরগুলো আমরা মূলত তৈরি করব ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, এটা ক্লিয়ার বলেন। জি ম্যাম, আপনাকে দেখা ও শোনা যাচ্ছে।
পুঁতি যে কোনো কালার নিলেই হবে। তাহলে চলুন ক্যামেরা ডাউন করে আমরা কাজে ফিরে যাই। আজকের ক্লাসের জন্য আমাদের কি কি উপকরণ দরকার? আজকের ক্লাসের জন্য দরকার আঙ্গুর পুঁতি আর রক সুতা। এই দুইটা জিনিসের উপকরণে আজকের ক্লাস হবে। আঙ্গুর পুঁতি ও রক সুতা এই দুইটা উপকরণে আজকের ক্লাস হবে। এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তৈরি করব। একটু আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন, এখন ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা তৈরি করব। এটা তৈরির জন্য আমাদের দরকার, আমাদের অ্যাটেন্ডেন্স লিংক শেয়ার করা হয়েছে, সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। আপনারা কে কে ম্যাটেরিয়াল কিনেছেন আমাকে জানান। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে এখনো বাকি আছে, বেশ কিছু সদস্য বাকি আছে। এরা একটু মেসেঞ্জার গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবেন। 8 জন কি 9 জনের মতো এখনো বাকি আছে। যে 8-9 জনের মতো এখনো বাকি আছেন মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে, এরা একটু দ্রুত মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবেন।
আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রক সুতা। এবারে আমরা এই আঙ্গুর তৈরির জন্য আমাদের আঙ্গুর পুঁতি দরকার। এই পুঁতিটার নাম হচ্ছে এই মাথায় একটি ছিদ্র আছে, এটা হচ্ছে আঙ্গুর পুঁতি। রিফাত নূর, আপনি রাঙামাটি থেকে আছেন ম্যাম? আমি আঙ্গুর পুঁতিগুলা পাইনি। আচ্ছা, রিফাত নূর রাঙামাটি থেকে বলছেন 21টা আঙ্গুর পুঁতির দাম কত নিয়েছে? 21টা আঙ্গুর পুঁতির দাম কত নিয়েছে? এটা হচ্ছে রক সুতা। তো রক সুতা এইরকম পেঁচানো থাকে এবং অনেকগুলো রক সুতা একসাথে থাকে। এখন এই রক সুতাকে ছাড়ানোর একটা নিয়ম আছে। আমরা যে রক সুতা দেখতে পাচ্ছি এই রক সুতাকে এই প্যাচ থেকে ছাড়ানোর একটা নিয়ম আছে। এই নিয়মটা কি? সুতার একটি মাথা ধরে আমরা যখন টান দিব, একটা অংশ ছোট হয়েছে, ছোট অংশটা ধরে আমরা আবারও টান দিব। আবারও একটা অংশ ছোট হবে, ছোট অংশ ধরে আমরা আবারও টান দিব। এই যে দেখেন অনেকখানি রক সুতা বের হয়েছে। ক্যামেরাটা উপরে তোলার কারণ হচ্ছে রক সুতাটাকে এইভাবে দেখাতে চেয়েছি। ওকে, এবার চলেন আমরা আবারও ক্যামেরা ডাউন করে আমাদের নেক্সট স্টুডিওতে চলে যাই। অনেকটাই আপনাকে ঠকিয়ে দিয়েছে আপু। রিফাত নূর আপু, অনেকটা আপনার আসলে এটা কি হয় যে মানে বিষয়টা হয় কি যে আমরা যখন ম্যাটেরিয়াল কিনি আপনার দামের অনেক পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আমরা যখন ম্যাটেরিয়াল কিনি মূলত আমরা আনি সেটা চকবাজার থেকে একটা দামে। মনে করেন আমি 750 টাকা দিয়ে এনেছি চকবাজার থেকে। রাঙামাটিতে বা অন্য জেলায় যে ক্রেতাগুলো নিয়ে যাচ্ছে, যে দোকান বা পাইকারি ভাবে নিয়ে যাচ্ছে, তারা ওই দামেই চকবাজার থেকে নিয়ে যাচ্ছে। চকবাজার থেকে ওই দামে নিয়ে গিয়ে ওরা আবার বেশ কিছু লাভে আপনাদের কাছে সেল করছে। এই জন্য আপনি যখন সব উপকরণগুলো মানে একটা শোপিস মেকিং আসলে মূলত অনেকটা ব্যয়বহুল, এবং শোপিস মেকিং, পার্স ব্যাগ মেকিং, এটা তো একটা বড় আউটপুট আসে। যেমন আপনার পার্স ব্যাগ, তারপরে আপনার ট্রি, তারপরে আপনার ঝাড়, এগুলো তো আপনি এক একটা 400-500 টাকায় সেল করতে পারবেন। আপনি যখন সেল করবেন তখন কিন্তু প্রায় 400-500 টাকা এরকম দামে এক একটা ঝাড় সেল করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে যারা চকবাজার থেকে কিনে নিয়ে যায় তারা মানে চকবাজার থেকে যে দামে নিয়ে যায় তার থেকে 2-3 গুণ লাভে এটা সেল করে। এই জন্য মূলত দামের অনেকটা পার্থক্য থাকে। আপনারা আগে দোকানে যাবেন, যাবার পরে দামটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন
যে আঙ্গুর প্রতি এত করে কেজি চাচ্ছে, পৃথিবী প্রতি এত করে কেজি চাচ্ছে, আমাদের সাথে দামটা একটু শেয়ার করবেন। এই কারণে মেসেঞ্জার গ্রুপ, দামটা শেয়ার করবেন, তখন আমি ওকে করে দিব যে হ্যাঁ ঠিক আছে আপনি এখান থেকে নিতে পারেন। খুব বেশি ব্যবধানে নেবেন না, যেটা আমি 700 টাকা 750 টাকা দিয়ে কিনতে পারবো সেটা কেন আমি 1400 টাকা বা 1500 টাকা কেজিতে কিনবো। জাস্ট একটা এক্সাম্পল, আপনারা যেটাই কিনতে যান ইনস্ট্যান্ট একটু মেসেঞ্জার গ্রুপে আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমি আপনাকে বা আপনাদেরকে মানে কতটুকু পার্থক্য হচ্ছে এটা বলে দিব। খুব বেশি 700 টাকা 800 টাকা কেজি কিনে ওরা যদি 900 টাকা বা 950 টাকাতে সেল করে এটাও ঠিক আছে, কিন্তু অনেক বেশি ব্যবধানে যদি সেল করে তাহলে আমি সেখান থেকে নিতে বারণ করব। ঠিক আছে, সেখান থেকে নেবেন না, অন্য কোথাও চেক করবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই কেনার সময় একটু হাতে নিয়ে চেক করবেন যে আপনাদের কালারটা ওঠে কিনা, আর কালার কম্বিনেশনটা নিজেদের মতো নেবেন। পরবর্তীতে আপনাদের প্রোডাক্ট যদি জয়িতা ফাউন্ডেশনে দেন তাহলে জয়িতা ফাউন্ডেশন থেকে আপনাকে বলে দিবে যে কোন কালার কোনটার সাথে ম্যাচিং যাবে, কোনটা অনেক সুন্দর হবে। ওরা অনেক হেল্পফুল, আপনাদেরকে সহায়তা করবে অবশ্যই। তবে খুব বেশি দামের ব্যবধানে কিনবেন না, আমাকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে আমরা আঙ্গুর তৈরিতে চলে যাই। এই যে আঙ্গুর, এই স্যাম্পল এটা আছে। অ্যাটেন্ডেন্স কিভাবে দিব, অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন ম্যাম? আমাদের চুয়াডাঙ্গা জেলাতে 100 গ্রাম প্রতির দাম 90 টাকা নিয়েছে। আচ্ছা, তাহলে সালমা খাতুন আপনি কিছুটা আপনি ঠকেননি, আপনি কিছুটা রিজনেবলে পেয়েছেন, খুব বেশি ঠকেননি, আপনার দামটা কিছুটা ঠিক আছে। ঠিক আছে, আপনার মনে একটা সান্ত্বনা দেয়া যেতে পারে। 900 টাকা করে কেজি শারমিন শিলা, আপনারটা একটু সম্ভবত বেশি নিয়েছে, 900 টাকা করে কেজি হলে একটু বেশি নিয়েছে। ওকে, সমস্যা নাই, আমরা মেসেঞ্জার গ্রুপে কিনতে, যারা কিনে ফেলেছি তারা তো কিনেই ফেলেছি, যারা এখনো কিনি নাই তারা মেসেঞ্জার গ্রুপে যাব। আর আজকের ক্লাসটা যেটা আমাদের হচ্ছে সেটা কি করবেন, সেটা তৈরির সময় শুধু একটু হালকা একটু ভিডিও করবেন, পরে ভিডিওটা কাটছাট করলেন। জাস্ট আপনি যে কাজটা তৈরি করছেন, মনে করেন তৈরির সময় নিজের একটা পরিচয় দিলেন যে আমি চুয়াডাঙ্গা থেকে, কি আপুর নাম আছে একটা, চুয়াডাঙ্গা থেকে সালমা খাতুন, আমি সালমা খাতুন চুয়াডাঙ্গা থেকে ক্রিস্টাল শোপিস নবম ব্যাচ পার্টিসিপেন্ট বা নবম ব্যাচ স্টুডেন্ট, আমি ক্রিস্টাল শোপিস নবম ব্যাচ স্টুডেন্ট, আমি আজকে আঙ্গুর তৈরি করব, বাস এটুকু কথা বললেন। এরপরে আপনি আঙ্গুর তৈরির ম্যাটেরিয়ালটা হালকা একটু ভিডিও করলেন, তারপরে আপনি তৈরির সময় একটু ভিডিও করবেন, ফাইনাল লুকে একটা ভিডিও দিবেন, ব্যাস। এইভাবে 1 থেকে 2 মিনিট বা একটু বেশি হলে সমস্যা নাই, এরকম ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আজকে থেকে কিন্তু শুরু ভিডিও শেয়ার করা আমাদের সঙ্গে, সুতরাং যারা তৈরি করবেন তারা অবশ্যই ক্লাস শেষে এই ভিডিওটা আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের এই যেখান থেকে লাইভ হচ্ছে এই পেজে শেয়ার করবেন। আচ্ছা, এই যে দেখেন আমি এটা কি করছি, একটা সুতা, এইটা আমার ডান হাত, এইটা আমার বাম হাত, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, আমি আমার ডান হাতের ঠিক 1 হাত পরিমাণ সুতা নিব। এটা আমার ডান হাত, আমি আমার ডান হাতের ঠিক 1 হাত পরিমাণ সুতা নিব। আজকে প্রথম দিন, এজন্য বোঝার সুবিধার্থে ক্যামেরা বারবার আমি করছি যেন আপনাদেরকে মুখোমুখি দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার ডান হাত, ঠিক আছে, এটা আমার ডান হাত, এটা হচ্ছে রক সুতা। এই যে আমার ডান হাতের আমি রক সুতাটা এভাবে ধরলাম, এত বিস্তারিত বুঝিয়ে ভিডিও করার দরকার নাই, হালকা একটু ভিডিও করবেন, এটা আমি শেখাচ্ছি তাই করছি। সুতাটা নিলাম, এই যে আমার ডান হাত, ঠিক 1 হাত পরিমাণ সুতা নিচ্ছি, 1 হাতের থেকে একটু ছোট নিব, বেশি দরকার হবে না, ঠিক এতটুকু পরিমাণ আমি সুতা নিচ্ছি। 1 হাত পরিমাণ সুতা নিলে সুতার একটু অপচয় হবে, এজন্য বেশি নিলাম না, ঠিক 1 হাত থেকে একটু কম পরিমাণ সুতা আমি কেচি দিয়ে কেটে নিব। এই যে 1 হাত থেকে কম পরিমাণ সুতা আমি কেচি দিয়ে কেটে নিলাম। আমি কিন্তু সুতা আগেই বেশ কিছু বের করে রেখেছি, আমি প্রথমবার সুতা কাটা এভাবে দেখাচ্ছি, পরের বার কিন্তু এই একই প্রসেসে কাটবো, ঠিক আছে। এই যে দেখেন আমি ঠিক আমার ডান হাতের 1 হাতের থেকে একটু কম পরিমাণ সুতা কেটে নিয়েছি। এবার চলুন পরবর্তী প্রসেস। আচ্ছা, এই যে দেখেন আমার বাম সুতাটি ধরে নিলাম, আমার ডান সুতাটি দিয়ে, এটা আমার বাম হাতে সুতার, এই যে সুতার 2টি অংশ, একটা সুতার মূলত 2টি অংশ, একটি আমার বাম হাতে, একটি আমার ডান হাতে।
বাম সুতাটি আমি শক্ত করে ধরে নিয়েছি, বাম সুতাটি আমি শক্ত করে ধরে নিয়েছি। আর আমার ডান সুতাটি দিয়ে আমি ঠিক 5টি আঙ্গুর পুঁতি নিব, 5টি। এটা আমার ডান সুতা, আমি আমার ডান সুতাটি দিয়ে, এই যে ডান সুতার মাথা, এটি দিয়ে আমি ঠিক 5টি আঙ্গুর পুঁতি নিব। অ্যাটেন্ডেন্স নিয়ে এখন আর চিন্তা করবেন না, অ্যাটেন্ডেন্স ক্লাস শেষে কিছু সময় ওপেন থাকে, দিতে পারবেন। অ্যাটেন্ডেন্স বিষয়ে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিবে, দরকার হলে আমাদের টেকনিক্যাল টিম থেকে আপুরা কষ্ট করে দেখিয়ে দিবে। আপনারা আজকে আপু ভিডিও করে অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছে অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন, ওইটা একটু চেক করে নেন। প্রয়োজন হলে অ্যাটেন্ডেন্স লিংকটা আমরা দেওয়াই নিব, একটু দেখাই নিব। এটা আমার বাম সুতা, এটা আমার ডান সুতা। বাম সুতাটি শক্ত করে ধরে নিলাম, ডান সুতাটি দিয়ে আমি ঠিক 5টি আঙ্গুর পুঁতে নিব। এটা আমার ডান সুতা, 1 2 3 4 5। ডান সুতাটি দিয়ে আমি ঠিক 5টি আঙ্গুর পুঁতে নিয়েছি। এবারে আমি এখানে 2টি গিট দিব। এবারে আমি এখানে 2টি গিট দিব। 2টি গিট দিলাম। ডান সুতাটি দিয়ে ডান পাশের পুঁতির মধ্য দিয়ে পাস করে নিব, বাম সুতাটি দিয়ে বাম পাশের পুঁতির মধ্য দিয়ে পাস করে দিব। এই যে এখানে 2টি গিট আছে, গিট থেকে সুতার 2টি অংশ, একটি আমার ডান হাতে, একটি আমার বাম হাতে। ডান সুতাটি দিয়ে এই যে গিট থেকে দেখেন গিটের সাথে যে পুঁতি আছে ওইটার মধ্য দিয়ে সুতা পাস করে নিব। রক সুতার বৈশিষ্ট্য হচ্ছে গিট দিয়ে সাথে সাথে কাটবো না, গিট দিয়ে পাস করে এরপরে কাটবো। পাস করে নিচ্ছি। লাইভ ক্লাসে কেউ বুঝতে না পারলে প্রশ্ন করবেন, আবারও দেখাই দিব, কথা বলবো। এক ঘর পাস করলাম।
আচ্ছা, বাম সুতা দিয়ে পাস করলাম, এবারে ডান সুতা দিয়ে পাস, 2 সুতা দিয়ে কয় ঘর পাস করব এরকম একটা প্রশ্ন আসতে পারে। 2 থেকে 3 ঘর। যত পাস করবেন তত কাজটি মজবুত হবে, যত পাস করবেন তত কাজটি অনেক মজবুত হবে। যত পাস করবেন তত কাজটি মজবুত হবে। ম্যাম এগুলো কি পুঁতির ভিতর দিয়ে দিব? খুবই ভালো প্রশ্ন করেছেন তাসফিয়া আক্তার প্রীতি। এই যে দেখেন, এটা একটা পুঁতি, পুঁতির এই মাথা দিয়ে এই যে সুতা বা কিছু পাস করার অংশ আছে, দুই পাশে দুইটা সুন্দর ছিদ্র করা আছে। এই যে এইভাবে পাস করে নিতে হবে পুঁতির ভেতর দিয়েই। যে পুঁতিটা কিনবেন এই পুঁতিতে সুতা পাস করার মতো এই যে অবস্থা করে দেওয়া আছে, সেখান দিয়ে আমরা সুতা পাস করব। ওকে, আমরা খুব সুন্দরভাবে একটি খণ্ড তৈরি করলাম। আমরা যে খণ্ডটা তৈরি করেছি এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন, আমি যদি দেখাই, আমরা খুব সুন্দরভাবে একটি খণ্ড তৈরি করেছি। এবারে আমরা একইভাবে আমরা যে খণ্ড তৈরি করেছি একইভাবে আমরা মোট 5টি বা 7টি খণ্ড তৈরি করব। ঠিক আছে, এটা আমাদের একটি খণ্ড। শারমিন আরিফা, অনেক সুন্দর হয়েছে ম্যাম। আমি কিন্তু সবার কমেন্ট প্রত্যাশা করছি, কারণ সবাইকে কমেন্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। ধরেন আপনারা লাইভে আছেন কিন্তু কমেন্ট করছেন না, তাহলে হবে না। আমার সঙ্গে কাজ করতে হবে বা আমার সঙ্গে কথা বলতে হবে, যেটা আপনাদেরকে দেখবে যে আপনারা অ্যাক্টিভ আছেন। আপনারা যে যত কমেন্ট করবেন তত আপনাদের জন্যই ভালো, আপনাদের প্রমাণ থাকছে যে আপনারা লাইভ অ্যাটেন্ড করছেন, ক্লাস করছেন এবং আমার সঙ্গে অংশগ্রহণ করছেন। এখন কিন্তু আপনাদের সেক্টরে মার্কিং করা থাকবে, যেমন কে কে কাজ করছেন। এখন মূল মার্কিং বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলবেন এবং অ্যাক্টিভ থাকবেন, কমেন্ট করবেন, এই দুইটা কাজ এখন করবেন। তারপরে রাতে কি করবেন, জাস্ট এটা তৈরি করার সময় একটু ভিডিও করে এটা মিউজিক দিতে পারেন, কথা দিতে পারেন। ফার্স্টে একটু কথা বললেন, পরবর্তী অংশ মিউজিক দিয়ে কাজটা দিয়ে ভিডিওটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনাদের রেগুলার হোমওয়ার্ক। ঠিক আছে, এতে আপনাদের কিন্তু এই সেক্টরে মার্কিং গুলো ভাগ করা হচ্ছে, যে আপনার ভিডিওর উপরে একটা মার্কিং থাকবে, অ্যাটেন্ডেন্সের উপরে এবং এই যে কমেন্ট করছেন এটার উপরে। ঠিক আছে, আর যারা ম্যাটেরিয়াল এখনো কিনেননি একটুও দেরি করবেন না। ম্যাটেরিয়াল আপনারা আজকে বা কালকে, আজকে তো আর সম্ভব না, কালকে সকালেই কিনে ফেলার চেষ্টা করবেন। আর যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা যদি আজকে রাতে কনফার্ম করেন তাহলে কালকে ক্লাসের আগে আপনার হাতে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করা হবে, কারণ আমরা জানি যে রেগুলার হোমওয়ার্কটা দেওয়া জরুরি। তো সেই জন্যই প্যাকেজিংটা করাই থাকে। যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, এই যে দেখেন, আমরা যেটা দেখতে পাচ্ছি একটি খণ্ড তৈরি করেছি। এইভাবে আমরা মোট 7টি বা 5টি খণ্ড তৈরি করব। ঠিক আছে, এবারে আমরা আবারও আমার ডান হাতে 1 হাত পরিমাণ সুতা নিচ্ছি। আপনারা কিন্তু যদি বুঝতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি কাজটি আবারও দেখাই দিব। আচ্ছা, আমি এজন্য নামগুলা পড়ি কারণ আপনারা অ্যাক্টিভ আছেন, এটা আমাদের কর্তৃপক্ষ দেখুক। সাইমা ইসলাম, সর্বশেষে কি গিট আবার দিতে হবে? না, পাস করার পরে কেটে ফেলবেন, আর গিট দেওয়ার দরকার নাই। সোনিয়া খানম আছেন আমাদের সঙ্গে, সুন্দর হয়েছে মিস, ধন্যবাদ। তারপরে মানসুরা আক্তার আছেন, অনেক সুন্দর হয়েছে। শারমিন শিলা আছেন, অতিরিক্ত সুতা কেটে ফেলতে হবে, অতিরিক্ত সুতা বেশি নিব না, সেই জন্যই আমি বললাম যে 1 হাত থেকে একটু কম নিব। এবার পরবর্তী সুতা আমি আরেকটু কম নিব যেন সুতা নষ্ট না হয়। ঠিক আপনারা এটাই করবেন। প্রথম দিন সেজন্য মাপ নেওয়ার জন্য একটা নির্দিষ্টতা বলে দিয়েছি।
তারপরে আছেন শারমিন শিলা, তারপরে আছেন তানিয়া আক্তার বৃষ্টি, তারপরে সাবরিনা ইসলাম সাফা, তারপরে সামুদা আক্তার মমিতা, তারপরে নিশাত পারভিন, আচ্ছা এমএসটি নাসিমা খাতুন, নাজমা, নাজমুন নাহার, তাসফিয়া আপু, সালমা, তারপরে আছেন সাবিকুন নাহার। ওয়াও আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করছেন। এর মধ্যে নতুন আছেন তাহমিনা আক্তার, মাশাআল্লাহ। ভিডিও কাল সকালে দিলে সমস্যা হবে, চেষ্টা করবেন রাতে দিতে। 1-2 মিনিটের ভিডিও, সময়টা ডিলে করবেন না, কারণ এই কাজগুলা অলরেডি বাছাই পর্ব হয়। আজকে ভিডিও দিবেন, আজকে আপনার ভিডিওটা চলে যাবে তাদের কাছে। ওকে ম্যাম, ইনশাআল্লাহ চেষ্টা করব। শারমিন আফা, শারমিন আরিফা, আঙ্গুরের লেয়ার 5-7টা করলে হবে। হ্যাঁ 5-7টা করবেন। ভিডিও আজ রাতেই দিতে হবে। হ্যাঁ আজ রাতেই দিবেন। আপু ম্যাটেরিয়াল কিনতে 2 দিন সময় লাগবে, 2 দিন পর ভিডিও দিলে হবে। সময়টা না নেওয়ার চেষ্টা করেন, কারণ আজকের কাজ আজকে জমা দিতে হবে। এই জন্যই তো আমরা আগে ভাগে ম্যাটেরিয়াল লিস্ট দিয়ে দেই। সুতা পাস করে কি শেষে কাঁচি দিয়ে, হ্যাঁ কাঁচি দিয়ে কেটে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন একটি খণ্ড তৈরি করলাম, এবার আমরা দ্বিতীয় খণ্ডের জন্য আবারও ডান হাত থেকে 1 হাত পরিমাণ সুতা নিব। রিমু আক্তার কমেন্ট করেছেন, তাহমিনা আক্তার কমেন্ট করেছেন। আচ্ছা এই যে এটা আমার ডান হাত, আমি অল্প করে সুতা নিব, সুতা যাতে নষ্ট না হয়, ঠিক এতটুকু নিচ্ছি, ঠিক এতটুকু নিলাম। আমার মতো করে অল্প পরিমাণ সুতা নিবেন, সুতা বেশি নিবেন না, অপচয় হওয়ার কোনো দরকার নেই। এটা আমার বাম হাত, বাম হাতে সুতা ধরে নিলাম, ডান হাত দিয়ে আমি 5টি আঙ্গুর পুঁতি নিব। 1 2 3 4 5টি আঙ্গুর পুঁতি নিলাম। এবার আমরা 2টি গিট দিয়ে নিব। ম্যাম চুয়াডাঙ্গা জেলায় একটাই পুঁতির দোকান থাকার কারণে আঙ্গুর পুঁতি সাদা কালারের পেয়েছি। কোনো সমস্যা নাই, আপনার আঙ্গুরটা একটু এক্সেপশনাল লুক হবে, কোনো সমস্যা নেই। আমি বারবারই বলেছি আপনারা কাজ জমা দিবেন, কালারটাকে আপনারা এটা পাইনি ওটা পাইনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, আপনারা জাস্ট কাজটা জমা দিবেন। এই যে দেখেন আমি 2টি গিট দিয়েছি, এবারে ডান সুতা দিয়ে ডান পাশে পাস করে নিব, বাম সুতা দিয়ে বাম পাশে পাস করে নিব। আমার আগে আগে আপনারা সবাই তৈরি করে ফেলেন। আমি 2টি খণ্ড তৈরি করেছি, আপনারা 5-6টি খণ্ড তৈরি করে ফেলেন। খুব সুন্দর করে ম্যাম আমাদের বুঝিয়ে দিচ্ছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিডিও কি ক্লাস 2 এর লাইভ ক্লাসে দিব নাকি আগামীকালের লাইভ ক্লাসে? ভিডিও গ্রুপে আপলোড করবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, মানে এইটার যে ফেসবুক গ্রুপ যেখান থেকে লাইভ হচ্ছে, এই গ্রুপে ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে ম্যাম। ভিডিও কোথায় জমা দিব? আমাদের গ্রুপে সাকিবুন নাহার আপু, তারপর নাসরিন জাহান আপু, শামিমা আফিফা, মেহেরুন নেসা আপু কমেন্ট করেছেন। আচ্ছা এবারে ডান সুতা দিয়ে ডান পাশে পাস করে নিব, বাম সুতা দিয়ে বাম পাশে পাস করে নিচ্ছি। ভিডিও করে জাস্ট আপলোড করবেন। দুই সুতা দিয়ে দুই পাশে পাস করে নিচ্ছি। রক সুতার বৈশিষ্ট্য হচ্ছে গিট দিয়ে কেটে ফেললে খুলে যাবে, গিট দিয়ে পাস করে কাটতে হবে, এটা মাথায় রাখবো।
আমরা 2টি খণ্ড তৈরি করলাম। এবারে আমরা 3 নম্বর খণ্ড তৈরি করব। 3 নম্বর খণ্ডের জন্য আবারও একইভাবে সুতা নিচ্ছি। ফুল 4টা হবে, 5টি পুঁতি নিয়েছি। 1 2 3 4 5, 1 2 3 4 5, এভাবে একটি খণ্ড, দুইটি খণ্ড আমার এই একইভাবে আমরা এই 2টি খণ্ড বুঝতে পেরেছি কিনা? একটা যেভাবে তৈরি করেছি এটা একইভাবে হবে, তারপর একইভাবে হবে, তারপর একইভাবে হবে। আমরা এই 2টি খণ্ড বুঝতে পেরেছি কিনা সেটা বলবো। আচ্ছা আচ্ছা নাসরিন জাহান, আচ্ছা আপনি মনে করলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তাহলে আগামীকালকেই পেয়ে যাবেন হাতে। আচ্ছা তারপরে আর কি আছেন? নাসরিন জাহান আপু, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আছেন এমএসটি সাকিবুন নাহার, ভিডিও কোথায় দিব বলেছি। সোনিয়া খানম আপু, আমি গোপালগঞ্জ থেকে, এই খানে দূর থেকে আনতে হবে, তাই আমার 2 দিন পর থেকে সব ক্লাসের ভিডিও দিব। গোপালগঞ্জ থেকে আনবেন? আচ্ছা আচ্ছা গোপালগঞ্জ থেকে আনবেন। আচ্ছা, যাদের মনে করছেন আপনারা পাচ্ছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করবেন। তাসফিয়া আক্তার, আপনারা কি আমাদের সঙ্গে আছেন মেসেঞ্জার গ্রুপে, তাই না? সোনিয়া খানম, নাসরিন জাহান আমাদের সঙ্গে আছেন আপনারা। আর তাসফিয়া আক্তার প্রীতি, ভিডিও কালকে দিলে সমস্যা হবে, চেষ্টা করবেন আজকে দিতে। সুতা পাস করার একটু সমস্যা হচ্ছে, তাহলে সুতাটা একটু চিকন নিবেন, 70 নং রক সুতা নিবেন। নাসিমা খানম বুঝতে পেরেছি, মানসুর আক্তার বুঝতে পেরেছি, শামিমা আফরোজ জি বুঝতে পেরেছি। আচ্ছা শামিমা ইসলাম, সোনিয়া খানম বুঝতে পেরেছি, মলিনা দাস বুঝতে পেরেছি, নাসরিন জাহান আমি আনতে দিয়েছি। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ। রিমু আক্তার জি ম্যাম, তানিয়া আক্তার বৃষ্টি জি ম্যাম বুঝতে পেরেছি, ধন্যবাদ। সাকিবুন নাহার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমরা যদি এই 2টা খণ্ড বুঝতে পারি, একইভাবে আমার কাছে আগে থেকে খণ্ড আরো তৈরি করা আছে। এটা 3 নম্বর খণ্ড, এটা 4 নম্বর খণ্ড, এটা 5 নম্বর খণ্ড, এটা 6 নম্বর খণ্ড, এটা 7 নম্বর খণ্ড। আমরা যেহেতু এই 2টা বুঝতে পেরেছি, এই 2টা খণ্ড বুঝতে পেরেছি, তাই আমার কাছে খণ্ড একইভাবে তৈরি করা আছে। আমরা ফাইনাল ফিনিশিংটা শিখব। ম্যাজিক জাদু করে আমি এই খণ্ডগুলো নিয়ে আসলাম। জি আপু গ্রুপে আছে। আচ্ছা ঠিক আছে, যদি মনে করেন যে আপনাদের সমস্যা হচ্ছে দাম বেশি নিচ্ছে বা কিছু, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, চেষ্টা করব আমরা ইমিডিয়েট আপনাদের কাছে ম্যাটেরিয়াল পৌঁছে দেবার। আচ্ছা আমরা যেভাবে 1 2টি খণ্ড তৈরি করেছি ওভাবে এই 7টা খণ্ড তৈরি করেছি, যেটা আমি ম্যাজিক করে নিয়ে আসলাম, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বলেছি আমি 2টি করেছি, আপনারা 5 7টি করে ফেলেন, কারণ আমি তো ম্যাজিক দেখাবো, তাই না? আচ্ছা তাহলে দেখেন আমরা 7টি খণ্ড তৈরি করেছি। আপু খণ্ড বেশি, হ্যাঁ বেশি কম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, শুধু কাজটা দিবেন আমাদেরকে। খণ্ড যদি মনে করেন পুঁতি কম পেয়েছেন, যেমন 21টি পুঁতি যিনি কিনেছেন, তার কয়টি খণ্ড হবে? 5 2 10, 3 5 15, 4 5 20, অর্থাৎ ওনার 4টি খণ্ড হবে, কোনো সমস্যা নেই। 4টি খণ্ড দিয়ে আমাকে ফাইনাল আঙ্গুর তৈরি করে দিবেন, ঠিক আছে? কিন্তু কাজটা করতে হবে। মূল বিষয় হচ্ছে আমরা আপনাদের প্রত্যেকের কাছে কাজটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে সার্বিক সহায়তায় আমরা প্রস্তুত। যদি মনে করেন ম্যাটেরিয়াল পাচ্ছেন না, সব ম্যাটেরিয়াল পাচ্ছেন না, তারপরে আনতে সময় লাগছে, তারপর একজন আরেক জায়গা থেকে নিয়ে আসবে, যে কোনো জটিলতায় আমরা সমাধান দেওয়ার জন্য প্রস্তুত থাকব। সেই ক্ষেত্রে আমাকে আগের দিন জানাতে হবে, তাহলে পরদিনই আপনার হাতে ম্যাটেরিয়ালটা পৌঁছে যাবে বলে আশা করছি, যতটা বিগত এতদিনে হয়েছে। আচ্ছা তো আমরা 7টি খণ্ড তৈরি করেছি, এবার আমরা কি করব? ফাইনাল একটা ফিনিশিং দিব। ওকে, তো সেই জন্য এটা আমার ডান হাত, আমার ডান হাতের আমি ঠিক 2 হাত পরিমাণ সুতা নিব। আমি আবারও রিপিট করছি, এটা আমার ডান হাত, আমি আমার ডান হাতের ঠিক 2 হাত পরিমাণ সুতা নিব, রক সুতা নিব। 1 হাত, 2 হাত, 2 হাত পরিমাণ রক সুতা নিলাম।
আমি বলেছি খণ্ড নিয়ে সমস্যা নেই, 4টি খণ্ড দিলেও হবে। আমি আমার 2 হাত পরিমাণ রক সুতা নিয়েছি। সুতার 2টি অংশ, একটি আমার বাম হাতে, একটি আমার ডান হাতে। সুতার 2টি অংশ আমার 2 হাতে। এবারে আমার বাম সুতাটি আমি ধরে নিলাম, আমার ডান সুতাটি দিয়ে আমি একটি আঙ্গুর পুঁতি নিব। এটা আমার ডান সুতা, এটি দিয়ে আমি জাস্ট একটি আঙ্গুর পুঁতি নিচ্ছি। মাঝখানে নিব। দেখেন গলার মালা বোঝানোর সুবিধার্থে ঠিক মাঝখানে নিয়েছি। এবার কি করব, সুতার 2টি অংশকে একত্র করেছি। এখানে সুতার 2টি অংশ একসাথে আছে। এবারে এই যে মাঝখান দিয়ে একটা ছিদ্র হয়েছে, দেখেন সিসি ক্যামেরা, মাঝখান দিয়ে একটা ছিদ্র হয়েছে। এই মাঝখানে ছিদ্র এই সুতার 2টি অংশ দিয়ে পাস করে নিব। একটি খণ্ড জয়েন দিলাম, আবারও সুতার 2টি অংশ এই যে সিসি ক্যামেরা এটার মধ্য দিয়ে নিচ্ছি। দুইটি খণ্ড জয়েন দিয়েছি। এবারে 3 নম্বর খণ্ড জয়েন দিব। আমরা কি বুঝতে পারছি? এবারে 4 নম্বর খণ্ড জয়েন দিব। যারা 4টি খণ্ড করবেন তাদের দেখেন আমি 4 নম্বর খণ্ড জয়েন দিলে কতটুকু হচ্ছে, তাদের আঙ্গুরটা হবে ঠিক এতটুকু। কোনো সমস্যা নাই, যদি পুঁতি না পেয়ে থাকেন তাহলে এতটুকু করেই দিবেন, কিন্তু কাজ দিবেন। মূলত আমি বারবার যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আমার সঙ্গে কাজ করছেন সেটা জমা দিবেন। ওকে, এই যে এবারে পরের খণ্ড, এবারে তারপরের খণ্ড, এবারে তারপরের খণ্ড। মোট 7টি খণ্ড আমরা নিয়েছি। এবারে আমরা একটি পাতা নিব। পাতার মধ্যে যে ইয়ে করা আছে সেটা দিয়ে আমরা জাস্ট একটি পাতা নিলাম। এবারে সুতার যে 2টি অংশ এটি দিয়ে আমরা 10টি 8 নং পৃথিবী পুঁতি নিব। সুতার এই 2টি খণ্ড দিয়ে আমরা 10টি 8 নং পৃথিবী পুঁতি নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি নিয়েছি।
এবার সুতাটাকে এরকম আলাদা করে, এবার দুইটা সুতা আলাদা করে নিলাম, নিয়ে ডান সুতাতে 5টি পুঁতি নিব, 8 নং পৃথিবী পুঁতি, বাম সুতায় 5টি নিব, ডান সুতায় 5টি, বাম সুতায় 5টি। আমি সুতাকে এবার দ্বিখণ্ডিত করলাম, দিয়ে ডান সুতায় 5টি পুঁতি নিব, বাম সুতায় 5টি পুঁতি নিব। আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন। 60 নং রক সুতা দিয়ে বানানো যাবে, 50 নং দিয়ে একটু নরম হবে, 60 নং দিয়ে বানাতে পারবেন। পাতা দেয়াটা আরেকবার দেখান। পাতা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। মলিনা দাস আপু, পাতা না দিলেও হবে। এই যে পাতা দেয়াটা আরেকবার দেখতে চেয়েছেন, এইটা একটা পাতা, আঙ্গুরের পাতা। এই পাতাটায় এই যে নিচের দিকে যে ছিদ্র আছে, জাস্ট এভাবেও দিতে পারি, আমরা এভাবেও দিতে পারি। পাতায় দেখেন একটা ছিদ্র আছে, জাস্ট এই দুইটা সুতাকে একত্র করে ওইটার মধ্যে দিয়ে পাতাটা নিবেন। এই যে ওইটার মধ্যে দিয়ে জাস্ট পাতাটা নিবেন। ওইটার দুইটা সুতাকে একত্র করে ওইটার মধ্য দিয়ে জাস্ট পাতাটাকে নিবেন। প্রথমে পাতা নিলাম, এবার 10টি 8 নং পৃথিবী পুঁতি নিলাম। এবার সুতা আলাদা করে দুই সুতা, ডান সুতায় 5টি পুঁতি নিব, বাম সুতায় 5টি পুঁতি নিব। এক, দুই, চার, 5। বাম সুতায় 5টি পুঁতি নিলাম, সুতাকে আলাদা করে নিয়েছি, আলাদা করে নিয়ে এই সুতায় 5টি নিয়েছি। এবার এই সুতা দিয়ে 5টি পুঁতি নিব। এক, দুই, তিন, চার, 5। 5টি পুঁতি নিয়েছি। এবারে আমরা এখানে 2টি গিট দিব। এটা ঝুলানোর একটা অংশ, আংটার মতো। এবার আমরা এখানে 2টি গিট দিব। দুই সুতা একত্র করে জাস্ট গিট দিচ্ছি, আর কিছু না। গিট দিয়েছি। এবারে ডান সুতা দিয়ে ডান পাশে পাস করে নিব, বাম সুতা দিয়ে বাম পাশে পাস করে নিব। পাস করে নিয়েছি, এবারে কেটে নিব। তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর আঙ্গুর। এবারে কি করব আমরা, এই যে আঙ্গুরটা তৈরি করলাম, এই আঙ্গুরটা আমরা ভিডিও করে দিব। কিভাবে ভিডিও করব আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। এই যে আমি প্রথমে আঙ্গুর তৈরির আগে আমি একটা ক্যামেরা নিচ্ছি, মনে করেন এটা আমার ক্যামেরা। আমি আমার ক্যামেরা ওপেন করলাম, আমি আমার ক্যামেরা ওপেন করলাম। এবারে বলবো যে বলছি যে আমি ফাতেমা হক রুবি, আমি ঢাকা থেকে জয়েন করেছি। আজকে আমি আঙ্গুর তৈরি করব। আচ্ছা, তারপরে ব্যাক ক্যামেরায় গিয়ে আঙ্গুর তৈরির আমি জাস্ট সবকিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। ব্যাক ক্যামেরায় গিয়ে আঙ্গুর তৈরির ম্যাটেরিয়াল 8 নং পৃথিবী পুঁতি, আঙ্গুর পুঁতি আর হচ্ছে রক সুতা। এবার তৈরি প্রসেস দেওয়ার পরে এই যে ফাইনাল লুক, আমি আমার আঙ্গুরের ভিডিও করলাম। ব্যাস, এইবার এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে শেয়ার করব, এই যে আমি ফেসবুকে গেলাম,
ফেসবুকে গিয়ে আমাদের নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতায় হাইব্রিড ক্রিস্টাল শোপিস প্রশিক্ষণ ব্যাচ নং 9 এই গ্রুপে গেলাম। এবার রাইট সামথিং সেখানে গেলাম। যাওয়ার পরে আমি জাস্ট আমার ভিডিওটাতে ক্লিক করলাম। এইবার আমি এই ভিডিওটা শেয়ার করলাম। ক্লিক করার আগে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, কিছু কথা বলতে হবে। সেখানে আমি বললাম ফাতেমা হক। ফাতেমা হক ঢাকা থেকে। ফাতেমা হক এটা হচ্ছে ক্লাস নং 2, ক্লাস নং 2 আঙ্গুর তৈরি। আঙ্গুর তৈরি ঢাকা থেকে। ওকে, পোস্ট করে দিলাম। ঠিক আমরা এইভাবেই এই ভিডিওটা প্রতিদিন পোস্ট করব। আমি কিন্তু সবকিছু নিজে নিজে করে দেখাচ্ছি। হ্যাঁ, সবকিছু নিজে নিজে করে দেখাচ্ছি। ভিডিও অলরেডি আপলোড হয়েছে। আমি লাইভে থেকেই ভিডিওটি আপলোড করে দেখালাম। ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়েছে, আপনারা চেক করবেন। এইভাবে আপনারা জাস্ট ভিডিও করবেন। এইভাবে আপনারা জাস্ট ভিডিও করবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাদেরকে বলবেন। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য পার্সোনালি আমাকে মেসেজ করতে হবে। তো ঠিক আছে, আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।